বিহারের গ্যাংস্টার সুবোধ সিং প্রথমে এবং তারপর তার অন্যতম সাকরেদ রোশন যাদব, সেও কিন্তু এখন সিআইডি হেফাজতে। জিজ্ঞাসাবাদে এবার চাঞ্চল্যকর দাবি করছে রোশন। তার দাবি, গ্যাংস্টার সুবোধ সিং এর নির্দেশেই ব্যবসায়ীকে হুমকি ফোন সে করেছিল। ব্যারাকপুরের রেস্তোরাঁ ব্যবসায়ী তাপস ভগত যে হুমকি ফোনের দাবি করেছিলেন, সেই ফোনের কথা আজ স্বীকার করে নিল রোশন যাদব এবং একেবারে সুবোধ সিং এর ইনস্ট্রাকশন মেনে সে ফোন করেছিল, এমনটাই তার দাবি। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। তাহলে সমীরণ, এই মুহূর্তে সিআইডি আধিকারিকরা কি একদিকে রোশন যাদব, অন্যদিকে সুবোধ সিং, দুজনের বয়ান মিলিয়ে দেখছেন? একেবারে কুসুমিতা, কেননা যেহেতু টিটাগড় থানার পুলিশ তাকে বিহারের বেউর জেল থেকে নিয়ে এসেছিল, ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করেছিল এবং 14 দিনের পুলিশ হেফাজতে আবেদন করেছিল। ব্যারাকপুর মহকুমা আদালত 14 দিনেরই পুলিশ হেফাজত মঞ্জুর করে এবং তারপরে এই রোশন যাদব ওরফে তাতিয়াকে টিটাগড় থানার পুলিশ দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে। কেননা 15 তারিখে প্রথম টিটাগড় থানায় অভিযোগ করেন ব্যারাকপুরের রেস্তোরাঁ ব্যবসায়ী তাপস ভগত। সেক্ষেত্রে তিনি অভিযোগ করেন যে বিহারের বেউর জেল থেকে একজন তাকে ফোন করেছে এবং সেখানে তাকে বলা হয়েছে যে কিছুক্ষণ আগে অজয় মণ্ডল, ব্যারাকপুরের ব্যবসায়ী, বিটি রোড রথতলায় যেখানে তার গাড়ি ঘিরে গুলি চালানোর ঘটনা ঘটেছে, সেরকম পরিণতি তারই হবে। তারপরে 16 তারিখে ঠিক তার পরের দিন কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং এই তাপস ভগতকে ফোন করে ব্যবসায়ীকে হুমকি দেয় এবং বলা হয় যে গতকাল বেউর জেল থেকে যে ফোন করেছিল রোশন, তার নাম রোশনই, তার নির্দেশ মতোই ফোন করেছিল। এই ঘটনার তদন্তে নেমে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করে এবং সেক্ষেত্রে তাপস ভগত যে অভিযোগ করেছিল যে 15 তারিখে বিহারের বেউর জেল থেকে তাকে ফোন করা হয়েছিল, পরবর্তীকালে তাপস ভগত পুলিশকে জানায় যে সুবোধ সিং তাকে হুমকি দিচ্ছে। একাধিকবার সুবোধ সিং তাকে হুমকি দিয়েছিলেন। শুধু তাই না, 16 তারিখে ফোন করে তাকে বলা হয় যে রোশনই ফোন করেছিল। সেই ঘটনার তদন্তে নেমে জিজ্ঞাসাবাদ করা হয় রোশন যাদব ওরফে তাতিয়াকে। পুলিশ যেটা জানাচ্ছে যে প্রাথমিক জেরায় সে স্বীকার করে নিয়েছে যে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং এর পরামর্শ মতোই সেই রোশন যাদব বিহারের বেউর জেল থেকেই ব্যারাকপুরের রেস্তোরাঁ ব্যবসায়ী তাপস ভগতকে ফোন করেছিল। এখন ব্যারাকপুরে বিভিন্ন ব্যবসায়ীদেরকে যেভাবে জেল থেকে হুমকি দেওয়া হচ্ছে, বিহারের বেউর জেলের নাম উঠে আসছে আর তার কেন্দ্রবিন্দুতে রয়েছে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং এর কথা। তুমি জানো, গতকালই ব্যবসায়ী অজয় মণ্ডল অভিযোগ করেছে তাকে বারংবার সুবোধ সিং ফোন করেছে। এর পাশাপাশি তাপস ভগতের অভিযোগের ভিত্তিতে তদন্ত এবং তদন্তের প্রাথমিক জেরায় রোশন যাদব ওরফে তাতিয়া স্বীকার করে নিয়েছে যে সুবোধ সিং এর নির্দেশেই সে তাপস ভগতকে হুমকি ফোন করেছিল। ধন্যবাদ। 15 তারিখে যখন ফোন এসেছিল 4টের সময়, তখন বলা হয়েছিল অজয় মণ্ডলের ওপর গুলি চলে গেছে, এবার নেক্সট তোমার পালা, তুমি রেডি থাকো। তো সে বললো আমি বেউর জেল থেকে বলছি। দ্যাট টাইম নাম বলেনি, কিন্তু 16 তারিখে যখন ফোন এসেছিল সেই ফোনের মধ্যে সুবোধ সিং তখন নিজেই ফোন করেছিল। সুবোধ সিং 16 তারিখে বলেছে যে আমি কালকে রোশনকে দিয়ে আমি ফোনটা করেছিলাম, তোমাকে যে ফোন এসেছিল সেটা রোশনের ফোন এসেছিল।